আমি একদিন প্রেমে পড়েছিলাম একটা আয়নার। আরো অদ্ভুত ব্যাপার হলো কিছুদিনের মধ্যেই আয়নাটা গর্ভবতী হয়ে গেল। খুব তাড়াতাড়ি সে জন্ম দিল 10টা ছোট ছোট আয়না শিশু। সংসার চালানোর জন্য আমি প্রাণপণ কাজ করতে লাগলাম, কিন্তু যতই মনোযোগ দিতে চাই মাথা ততই এলোমেলো হয়ে যায়। সব সময় চিন্তা করি সে একা বাচ্চাগুলো সামলাতে পারবে তো। ঠিক তখনই বস আমার দিকে নজর দিল। আমার অন্যমনস্ক ভাব দেখে সে হঠাৎ চিৎকার করে উঠল, তোমার মাথায় আসলে কি হয়েছে? বলতে বলতে আঙুল দিয়ে আমার মাথায় খোঁচা দিয়ে সে হঠাৎ থমকে গেল। পরের মুহূর্তে দেখা গেল আমার মাথায় সত্যি একটা গর্ত। আরো অদ্ভুত, গর্তের ভেতরে যেন একটা ছোট্ট কিছু বাস করছে। বস একটা চীনাবাদাম দিয়ে ওটাকে বের করার চেষ্টা করলো, কিন্তু ওটা হঠাৎ চীনাবাদামটা ছিনিয়ে নিয়ে তার মুখের উপর ছিটিয়ে দিল সবুজ আঠালো তরল। তখন বস রাগে ফেটে পড়লো। সে আবার জোরে গর্তটায় খোঁচা দিল, কিন্তু ব্যথা অনুভব করলাম আমি। সেই মুহূর্তে বুঝলাম আমি মনোযোগ দিতে পারছি না আয়নার জন্য নয়, বরং সেই অদ্ভুত জিনিসটা আমার মাথার ভেতরে গোলমাল করছে বলেই। চাকরি হারানোর পর হতাশ হয়ে বাড়ি ফিরলাম, কিন্তু দেখলাম আমার আয়না স্ত্রী আবার গর্ভবতী। আমি সম্পূর্ণ ভেঙে পড়লাম, কিন্তু হঠাৎ দৃশ্য বদলে গেল। আমি চমকে জেগে উঠলাম, সবটাই নাকি স্বপ্ন ছিল। হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছি, ঠিক তখন কানে অদ্ভুত চুলকানি শুরু হলো। হাত দিয়ে কানে ঢোকাতেই একটা প্লাস্টিকের ব্যাগ বেরিয়ে এলো, আর আমার দাদু শান্তভাবে নিজের কান থেকেও একই রকম আরেকটা প্লাস্টিকের ব্যাগ বের করলেন। ভয়ে আমি দরজা ঠেলে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, কিন্তু আজও জানি না আমার মাথার ভেতরে আসলে কি জিনিসটা বাস করছিল।